সাভারের জাতীয় স্মৃতিসৌধে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার ভোর সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের দল নামবে স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। এর লক্ষ্যে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। স্মৃতিসৌধ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন সহ নানা কাজ সম্পন্ন করেছেন সাভার গণপূর্ত বিভাগের কর্মীরা। শুক্রবার স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা যায়, বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন গণপূর্ত বিভাগের কর্মীরা। এদের মধ্যে কয়েকজন মিলে সড়কের পাশে ফাঁকা জায়গায় পরিকল্পনা অনুযায়ী ঘাসের চারা রোপণ করছেন। স্মৃতিসৌধ চত্বর পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, রংতুলির আঁচড়ায় ফুটিয়ে তোলা হচ্ছে বেদিসংলগ্ন সিঁড়িগুলো। সবুজ ঘাসের গালিচা কেটে ছেটে নান্দনিক করে তোলা হচ্ছে। পুরনো ফুলের গাছগুলোকে পরিচর্যা করার পাশাপাশি রোপণ করা হয়েছে নানা জাতের ফুলের গাছ। ভবনের দেয়ালে ঝোলানো হয়েছে বর্ণিল আলোকবাতি। 16 ডিসেম্বর উপলক্ষে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। আর এই যে মেশিন দিয়ে ঘাস কাটে, এই ঘাসটা আমরা এক জায়গাতে বিছিয়ে রাখি। 16 ডিসেম্বর মাস বিজয় দিবসের উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ইট বালু সিমেন্টের কাজ চলিতেছে, এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পবিধিতে ফুল দিবেন, মাননীয় প্রেসিডেন্ট সাহেব পুষ্পবিধিতে ফুল দিবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা কাজ করে খুব আনন্দ ভোগ করি। আমরা ডিসেম্বরের প্রথমে কাজে লাগছি এবং 15 তারিখ পর্যন্ত আমাদের কাজ করে আমরা তাই দ্রুতভাবে কাজ করতেছি। মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার, পরিপাটিকরণ, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।